বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, অলরেডি সোশ্যাল মিডিয়াতে এমটিএফের ইনভেস্টরদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে, অনেকের লোন করিয়ে নিজের শেষ সম্বলটুকু এমটিএফিতে ইনভেস্ট করেছে। যদিও তারা লোভে পড়ে তাদের সর্বনাশ ডেকে এনেছে, তারপরেও বিডিপিপসের জায়গা থেকে বিডিপিপস কন্টেন্ট দিয়ে, ভিডিও দিয়ে, ফেসবুকে, ইউটিউবে মানুষকে অনেকভাবে সচেতন করার চেষ্টা করেছে। কিছুটাও সফল হয়েছে। অনেকে বিডিপিপসের সাথে কমিউনিকেশন করে তাদের ইনভেস্টকে সেভ করেছে। অনেকে অতিরিক্ত লোভে ইনভেস্ট করেছে। সচেতন করতে গিয়ে অনেকেই না বুঝে বাজে কমেন্ট করেছে, অনেকেই ক্ষমা চেয়েছে কল করে, ইনবক্সে এসে। যেহেতু বিডিপিপস ট্রেডিং সেক্টর নিয়ে কাজ করে, সেহেতু বিডিপিপসের নৈতিক দায়িত্ব ছিল সত্যটা তুলে ধরা, মানুষকে সচেতন করা। সাধারণ পাবলিক ট্রেডিং সম্বন্ধে একেবারেই অজ্ঞ, তাদের সরলতাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতে নিয়েছে এমটিএফই। এখন এমটিএফই বিভিন্ন রকমের কারণ দেখাচ্ছে, ওয়েবসাইট আপডেট হচ্ছে, ডলার ডিপোজিট করতে পারবেন কিন্তু গুডডল দিতে পারবেন না। ইতিমধ্যে অর্থাৎ এমটিএফির যারা গ্রাহক ছিল, এআই নিয়ে অনেক তারা বুক ফুলিয়ে কথা বলছে, সেই এআইটাই অফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ রোবটটাই অফ করে দেওয়া হয়েছে। আবার মাঝে মাঝে অ্যাকাউন্টের প্রফিট দিচ্ছে, অর্থাৎ লোভ দেখাচ্ছে। আপনি বলেন, আপনার যে প্রফিট আছে সেটা যদি উড্ডল দেওয়া যদি না দিতে পারেন, হাজার কোটি টাকা অ্যাকাউন্টে থেকে আপনার কোনো লাভ আছে? সেটা প্রশ্ন আপনাদের কাছে। যদি তারা একবার সুযোগ দেয়, এমটিএফি যদি আরেকবার সুযোগ দেয়, অবশ্যই আপনারা আপনাদের মূলধন নিয়ে সেফ জোনে চলে আসবেন। সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যাচ্ছে এমটিএফি কী অবস্থা, মানুষের কত ইনভেস্ট, কোটি কোটি টাকা মানুষ ইনভেস্ট করে ফেলছে। আমি গত কয়েকদিনটাকে রিসার্চ করতে গিয়ে অনেকে আমাকে বলছে, যারা শেয়ার বাজারে আছে বাংলাদেশে, তারাও অনেকে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে শেয়ার বাজার থেকে। অনেকের গাড়ি ছিল, সেটা ইনভেস্ট করে তারা এই এমটিভিতে ঢুকাচ্ছে। অনেকে তাদের জমানো টাকা সেটা ইনভেস্ট করেছে এই এমটিভিতে। তা আমরা অনেক আগে কিন্তু আপনাদেরকে সচেতন করেছিলাম, আপনারা অনেকে বাজে মন্তব্য করেছেন, কমেন্ট করেছেন। আপনারা যদি বিডিপিপস যেভাবে মানুষকে সচেতন করেছে, এভাবে, যেহেতু আমি ট্রেডিং সেক্টর নিয়ে কাজ করি, সেহেতু দুঃখটা আমার বেশি লেগেছে। কারণ আমাদের এই সেক্টরটাকে অনেকে বাজেভাবে ইউজ করতেছে। আমি আমার সচেতন জায়গা থেকে আমি আসলে এতদিন এই কথাগুলো বলেছি বা ভিডিও দিয়েছি, কন্টেন্ট দিয়েছি, পোস্ট করেছি। তো এভাবে যদি আমাদের বাংলাদেশে কিন্তু আরও ফরেক্স ট্রেডার আছে, সবাই যদি তাদের জায়গা থেকে তারা যদি শেয়ার করতো, বলতো মানুষকে, আমার মনে হয় বাংলাদেশ থেকে আরও কিছুটা হলেও সেভ করা যেত। এমনিতেই বাংলাদেশের অবস্থা খারাপ, অর্থনীতির অবস্থা খারাপ, রাজনীতির ব্যবস্থা খারাপ, বিশেষ করে আমাদের অর্থনীতির অবস্থাটা একেবারেই খারাপ। বাংলাদেশের শেয়ার বাজারের দিকে তাকান, প্রত্যেক দিন ডাউন হচ্ছে, মানুষের কোটি কোটি টাকা আপনার নাই হয়ে যাচ্ছে। তো আসলে আমাদের মানুষ, ইনভেস্টরগুলো একেবারেই আসলে তাদের মানে সরলতাকে কাজে লাগিয়ে অনেকে এভাবে গেমগুলো খেলে। গতকালকে আমাকে দুবাই থেকে কল দিয়েছে ওই যে বাংলাদেশের যে মেন হেড মাসুদুর রহমান মাসুদ। তো আমাকে বলেছে, ভাই আপনি আমার নামে পোস্ট করেছেন। তো আমি বললাম, বাংলাদেশের টপ লাইনে আপনি আছেন, অবশ্যই আপনাকে এর দায়ভার নিতে হবে। এই দায়ভার অলরেডি কিন্তু গোয়েন্দা সংস্থা এটাকে নিয়ে কাজ করতেছে। অবশ্যই আপনাকে আইনের আওতায় আনা হবে। আপনি যদি দেশে আছেন, আপনাকে অবশ্যই এর জবাবদিহি দিতে হবে। এই যে হাজার হাজার মানুষের টাকা, জাস্ট তারা ট্রেডিং জার্নিটা সত্য, আপনি ট্রেড করেন, ট্রেডিং করেন, আপনি একান্ত, আপনি কেন অন্যজনকে দেবেন? আপনি গুগলে যাই সার্চ দেন, টপ ফরেক্স ব্রোকার লিখে আপনি চার্জ দেন, দেখবেন ওখানে এমটিএফির নাম আসবে না। এখানে অনেকগুলো মানে ব্রোকার আসবে। সেটাতে আপনি পার্সোনাল ইনভেস্ট করে আপনি নিজে ট্রেড শিখেন, নিজে ট্রেড করেন,
তাতে তো সমস্যা নেই। আপনি কেন অন্য ওখানে ইনভেস্ট করে আপনাকে জিম্মি করে ফেলেছে আপনাকে ওরা। আসলে ওরা যেটা আমি বারবার বলে এসেছি, তারা কিন্তু ফরেক্সের লাইসেন্স নিছে ঠিকই, ফরেক্সের কার্যক্রম তারা করে নাই, তারা তার পিছনে অবৈধ কাজ করেছে। যেমন ধরুন, আপনি একটা সিটিতে আপনি মেয়রের কাছে যে আপনি লাইসেন্স নিছেন, আপনি হয়তো একটা শপ করবেন, একটা দোকান করবেন, সেই দোকানের পিছনে মানে আপনি নিগেলি একটা লাইসেন্স নিচ্ছে, সেখানে যদি আপনি অবৈধ কাজ করেন সেটা তো আর সিটি কর্পোরেশনের দায় না। সেম কাজটা কিন্তু করেছে এমটিএফই। আমরা অনেকভাবে চেষ্টা করেছি মানুষকে বোঝানোর জন্য, অনেকে আমাদেরকে খারাপ মন্তব্য করেছে, এখন অনেকেই কল দিচ্ছে। গতকাল রাত্রে প্রায় 3টা-4টা পর্যন্ত কথা বলতে হয়েছে আমাকে। দেশের বাইরে অনেকে কিন্তু কল দিয়েছে, তানভীরে আমাদের অনেক টাকা ইনভেস্ট, অনেক আমরা এখন কি করব বলেন। তো আমি আপনাদেরকে বলি, তারা যদি এই যে তারা আবার প্রফিট দিচ্ছে জাস্ট আপনাদেরকে বিশ্বস্ততা অর্জন করার জন্য। আমি বলেছি টার্গেট যদি ফিল আপ হয়ে যায় তাহলে তারা হ্যাজ গন, তারা চলে যাবে। যদি তাদের টার্গেট ফিল আপ না হয় তারা আবার আসবে, তারা এসে আপনাদেরকে আবার কিছু লোভনীয় অফার দিবে, দেন আপনাদেরকে একেবারে নিঃস্ব করে চলে যাবে। আপনারা যদিও সুযোগ দেওয়ার সম্ভাবনা অনেক কম, যদিও দেয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের ক্যাপিটালকে উড্ডল দিয়ে আপনারা সেফ জোনে চলে যাবেন। Ay, señor. Ay, señor. Ay, señor, ayúdame. Ay, señor, sálvame. Señor, sálvame.